তো আজকের ভিডিওতে আমরা শিখব গুগল অ্যাডস লিড কনভার্সন ট্র্যাকিং কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করতে হয়। তো এটা আমার একটা উইক ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম এবং আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যখন গুগল অ্যাডস থেকে কোনো ভিজিটর এই ফর্মটা সাবমিট করবে তখন যেন একটা কনভার্সন হিসেবে ট্র্যাক হয় গুগল অ্যাড। এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে হবে। তো আমাদের পূর্বের যে আমাদের প্লেলিস্ট রয়েছে গুগল ট্যাগ ম্যানেজারে, এখানে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের আরো অনেক ভিডিও পাবেন। তো কিভাবে কানেক্ট করতে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার এই বিষয়টা এখানে শেখাবো না, জাস্ট কিভাবে শেখাবো কিভাবে আপনি গুগলের লিড কনভার্সন ট্র্যাকিংটা করবেন। ট্র্যাকিং করার জন্য প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ট্রিগার খুঁজে বের করতে হবে যে এই ওয়েবসাইটে যখন কোনো একজন কাস্টমার বা ইউজার সেই কন্ট্যাক্ট ফর্মটা পূরণ করে তখন এই ওয়েবসাইটে কি ট্রিগার হয়। তো ট্রিগারটা খুঁজে বের করার জন্য প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার এসে আপনার ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে নেবেন। তারপর আপনি প্রিভিউ মোডে আসবেন, কানেক্ট দিবেন। তো আমার দেখেন ট্যাগ রেজিস্টারটা কানেক্ট হয়েছে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখানে এসে আমি কানেক্টেড কন্টিনিউ দেই। এখন আমি এই ফর্মটা পূরণ করি, দেখি কি ট্রিগার হয়। মূলত আমার ট্রিগারটা খুঁজে পড়তে হবে বা কি ধরনের ইভেন্ট হয়। আমরা লিঙ্ক ক্লিকের মাধ্যমে ট্র্যাক করব না ফর্ম সাবমিশন ক্লিক করব, আমরা একটা ট্রিগার খুঁজে বের করি মূলত। আসলে তোমার নাম লিখে আমরা নাহিদ সাবমিট দেই। তো আমার ফর্মটা সাবমিট হয়েছে। এখন আমি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, আসার পরে দেখি এখানে দেখতেছি আমি ফর্মটা সাবমিট করলাম, ঠিক আছে। এখানে দেখেন ফর্ম স্টার্ট, ফর্ম সাবমিট এন্ড জেনারেটেড লিড। তো আমরা একটা ফাইনাল লিড পেলাম। যখন আমাদের এই ফর্মটা সাবমিটেড হয় তখন একটা কাস্টম ইভেন্ট হয় জেনারেটেড লিড। আমরা কিন্তু ইজিলি এই জেনারেটেড লিড দিয়ে কিন্তু এই ফর্মটা ট্র্যাকিং করে ফেলতে পারি। যদি আমাদের যদি এখানে কোনো ইভেন্ট না ঘটতো তাহলে হয়তো আমরা অন্য কিছু নিয়ে চিন্তা করতাম, যে আমরা ক্লিক ইউআরএল দিয়ে অথবা এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে ট্র্যাক করতাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ইজিলি আমরা একটা কাস্টম ইভেন্ট পেয়ে গেছি ফর্ম সাবমিট করার পরে, আমরা এটা দিয়ে ট্র্যাক করব। তো এখন আমরা আমাদের গুগল অ্যাডসে চলে যাই, লিড কনভার্সন ট্র্যাকিং তৈরি করি। তো এখানে গুগল অ্যাডসে আসার পরে দেখেন গুগল অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনি কনভার্সনে ক্লিক করবেন। কনভার্সন ক্লিক করলে এখানে নিউ কনভার্সন অ্যাকশন, আমরা একটা নতুন কনভার্সন তৈরি করব। যেহেতু আমাদের একটা ওয়েবসাইট, তো আমরা ওয়েবসাইট ক্লিক করব। তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে স্ক্যান করে নেবেন। এখানে আমরা যে কনভার্সনটা ক্রিয়েট করব, আমরা ম্যানুয়ালি কনভার্সন ক্রিয়েট করব। তো আমাদের যে কনভার্সনের গোলটা কি, গোলটা হলো আমাদের এখানে আপনার ক্যাটাগরিটা, যদি আপনার পারচেস হয় পারচেস, অ্যাড টু কার্ট হলে অ্যাড টু কার্ট। যেহেতু আমাদের এই জায়গায় গোলের উদ্দেশ্য হলো সাবমিট এ লিড ফর্ম, আমরা লিড ফর্মটা চুজ করলাম। তারপর একটা কনভার্সন নেম দিব, আমরা নাম দিলাম কন্টাক্ট সাবমিট, এটাই দিলাম। এখন দেখেন ভ্যালু, ভ্যালু কি হবে গুগল অ্যাডস এর ক্ষেত্রে। যেহেতু আমাদের একজন ব্যক্তি যদি আমার এই ওয়েবসাইটে এসে 5 বার ফর্ম পূরণ করে তাহলে আমার কিন্তু ভ্যালু একজনই, কারণ এটা কোনো ই কমার্স ওয়েবসাইট না। যদি ই কমার্স ওয়েবসাইট হতো তাহলে আমি ইউজ ডিফারেন্ট ভ্যালু দিতাম। এখন একজন মানুষ যদি 5বারও আমার এখানে ফর্ম পূরণ করে তাতে আমার কোনো লাভ আসতেছে না, তা ইউজ সেম ভ্যালু ইচ কনভার্সন দিব আমার, প্রত্যেকটা সময় কনভার্সন ভ্যালু সেম হবে। এখন এই ক্ষেত্রে এই যে ডলার, এখানে হতে পারে না আপনার ওয়েবসাইটে একটা লিড যদি কেউ সাবমিট করে সেটার ভ্যালু আপনি কত দিবেন, হতে পারে $10, $100, আপনার কাছে আপনি যেটা ভ্যালু দিতে পারেন, আর নাহলে $1 দিয়ে থাকুক। তারপর হলো কাউন্ট। কাউন্ট কি হবে? কাউন্ট হলো আপনার যখন একজন ব্যক্তি এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করবে, সেটা পারচেজ হলে কিন্তু প্রত্যেকটা ভ্যালুই আমাদেরকে কাউন্ট করা দরকার। আর যদি একজন ব্যক্তি আপনার লিড ফর্ম পূরণ করে, সে 4 বার করুক আর 5 বার করুক, আমাদের একবার কাউন্ট হলেই দরকার, আমাদের একবার কাউন্ট করা দরকার। সে কয়বার পূরণ করলো সেটা বিষয় না, তাহলে আমরা এটা অন দিব। এটা সবসময় লিড ফর্ম কনভার্সন ফর্ম ট্র্যাকিং এর জন্য এটা অবশ্যই অন দিবেন। তারপর এখানে আমরা জাস্ট ডান দেই। এগুলো গুগল রেকমেন্ডেড কিছু ক্লিক থ্রো, এটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব, আজকে এখানে আর না। জাস্ট আমরা ডান দেই, ডান দেওয়ার পরে আমরা কন্টিনিউ দেই। এখানে দেখুন আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের কনভার্সন লিঙ্কটা, আমরা যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা তৈরি করলাম, এখানে আমরা 3টা ওয়েতে তৈরি করে ট্র্যাক করতে পারি। আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাক করব, তাই আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করি। এখন দেখেন আমি এখানে পাইলাম কনভার্সন আইডি, কনভার্সন লেভেল। তো এখন সোজা আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার এসে পড়বো এবং আমি ট্যাগ ক্রিয়েট করব। প্রথমে এসে আমি গুগল অ্যাডস এটা নিলাম, যেহেতু আমি গুগল অ্যাডস, প্রথমে আমরা গুগল ট্যাগ এই ট্যাগটা ক্রিয়েট করব, গুগল ট্যাগ। তো এইখানে আমাদের গুগল ট্যাগ আইডিটা কোনটা, এখানে আপনি কনভার্সন আইডিটা নেবেন, কপি করবেন, কপি করে এখানে এসে লিখবেন AW হাইফেন আপনার যে কনভার্সন আইডি এটাই আমাদের ট্যাগ আইডি, হ্যাঁ। তারপর ট্রিগারিং,
ট্রিগারিংটা কি? ট্রিগারিংটা আমাদের অল পেজ দিয়ে দিই এবং এটার নাম দিই, আমরা এই ট্যাগটার একটা নাম দিই। আমরা নাম দিলাম গুগল ট্যাগ আইডি। জাস্ট আমরা সেভ দেই। এখন আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করব। এখানে আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করব, এখানে ক্লিক করি। তো গুগল অ্যাডস আবার ক্লিক করি। এখানে আমরা কনভার্সন লিঙ্কার ট্যাগটা আগে ক্রিয়েট করে নেব। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য অবশ্যই আপনার লিঙ্কার ট্যাগটা আপনাকে ফায়ার করতে হবে। ট্রিগারিং কি হবে? ট্রিগারিং হবে আপনার অল পেজ। আমরা অল পেজ সিলেক্ট করি, তারপর এটার নাম দেই, ট্যাগটার নাম দেই কন। এরপরে আমাদের আরেকটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাডসে আসবো, এখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখানে ক্লিক করব। তো আমরা আগে লিঙ্কের ট্যাগটা ক্রিয়েট করে ফেলেছি, এজন্য দেখেন গ্রিন কালার দেখাচ্ছে। তো এটা চাইলে লিঙ্কের ট্যাগটা আপনি পরেও ক্রিয়েট করতে পারতেন, এখান থেকে আমরা আগে ক্রিয়েট করে ফেলেছি, যেহেতু আমাদের এটা ক্রিয়েট করাই লাগবে। এখন আমাদের দরকার কনভার্সন আইডি, কনভার্সন লেভেল। আমরা আবার গুগল অ্যাডসে চলে যাই। এই যে দেখেন কনভার্সন আইডি, আমরা এখান থেকে এটা নিয়ে নেই। কনভার্সন আইডিটা আমি দিলাম। আমি আবার অ্যাডসে আসি, কনভার্সন লেভেল, এটা আমাদের লেভেল, এই লেভেলটা দিই। আপনি চাইলে কনভার্সন ভ্যালু এবং ট্রানজ্যাকশন আইডি এবং কারেন্সি কোড, যেহেতু আমাদের এটা ই কমার্স ট্র্যাকিং না, তাই আমাদের এইগুলো দরকার নেই আসলে, যে আমাদের ভ্যালু দরকার নেই। চাইলে আপনি স্ট্যাটিক ভ্যালু দিতে পারেন এখানে। তো আমাদের এখন ট্রিগারিংটা ক্রিয়েট করতে হবে। তো আমি কিন্তু ফার্স্টেই ভিডিওতে দেখাইছি যে আমাদের ট্রিগারিংটা কি হবে। এই যে দেখেন আমি ট্যাগে লিস্টে আসি, এখানে দেখাই, দেখেন যখনই আমি ফর্ম সাবমিট করতেছি আমাদের কিন্তু একটা কাস্টম ইভেন্ট হচ্ছে জেনারেটেড লিড। আমরা এই কাস্টম ইভেন্টটা কপি করি এখান থেকে, জেনারেটেড লিড, এবং ট্রিগার সেকশনে এসে এখানে আমরা খুঁজে বের করি কাস্টম ইভেন্ট কোথায় আছে। এই যে কাস্টম ইভেন্ট, আমরা কাস্টম ইভেন্ট নিলাম ট্রিগারিং হিসেবে। তারপর আমাদের ইভেন্টের নামটা দিলাম, ট্রিগারের নামটা দিলাম। তারপর আমি এখানে আমার ট্রিগারিংটার নাম কি সেটা, ট্রিগারটা একটা নাম দেই, লিড ফ্রম ট্রিগার। যেটা আপনার কাছে মনে হয় যেভাবে বুঝবেন আপনি সেভাবে একটা ফর্ম নাম দিয়ে সেভ দিবেন। এখন আমরা যেই ফাইনাল যে ট্যাগটা ক্রিয়েট করলাম গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং, এটা একটা নাম দেই। আমি নাম দিলাম এটার গুগল অ্যাডস লিড ট্র্যাকিং। জাস্ট আমি সেভ দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি গুগল ট্যাগ আইডি, গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডস লিড ট্র্যাকিং, এই ট্র্যাকটা করে ফেলছি। তো আমাদের কিন্তু গুগল অ্যাডস লিড ট্র্যাকিং কমপ্লিটেড হয়ে গেছে। এখন জাস্ট আমরা টেস্ট করব যে আমাদের ট্র্যাকিংটা হচ্ছে কিনা। এখানে আমরা প্রিভিউ মোডে যাব, জাস্ট সাবমিট দেই, সাবমিটটা দিলাম। এখন আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে, থ্যাংক ইউ বলতেছে। এখন আমরা ট্যাগ রেজিস্ট্যান্সে আসি, এখানে দেখবো দেখেন আমাদের লিঙ্কার ট্যাগ, গুগল অ্যাডস লিড কনভার্সন ট্র্যাকিং এবং গুগল ট্যাগ আইডি সবগুলোই ফার হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা ট্র্যাক করতে পারবেন খুব ইজিলি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো আমার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে একটা প্লেলিস্ট রয়েছে, এখানে আমি গুগল ট্যাগ ম্যানেজারে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। ফর্ম ট্র্যাকিং কিন্তু আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, একটা ফর্ম এক একভাবে ট্র্যাকিং করতে হয়, কোনোটা কাস্টম ইভেন্ট দিয়ে, কোনোটা লিঙ্ক ক্লিক করে, কোনো একটা বাটন ট্র্যাক করে, অনেক সময় আমাদের এলিমেন্ট ভিজিবিলিটি ফর্ম ট্র্যাক করতে হয়। তো এখানে জাস্ট আমরা কাস্টম ইভেন্টে শিখলাম কিভাবে ট্র্যাক করতে হয়। তো ক্রিয়েটিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয় শেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।